যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পদপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আমি এই গ্রামে অনেকবার এসেছি, আমাকে অনেকবার দেখেছেন, অনেক আমার মুখ থেকে ওয়াজ শুনেছেন এবং মোবাইলে ইউটিউব খুললেই দেখতে পাচ্ছেন, সবাই দেখেছেন। যাই হোক, আপনারা এসছেন ওয়াজ শোনার জন্য, জালসা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য। কথাগুলো ভাই মন দিয়ে শুনতে হবে, আর কথাগুলো হাদিসগুলো শোনার পরে হাদিসের উপরে আমল করার চেষ্টা করতে হবে, ঈমানটাকে তাজা করতে হবে। আর না হলে কোরআন শুনছেন, হাদিস শুনছেন আর আমল করবেন না, তাহলে আপনার জবাব আপনি দিবেন, আপনার গাড়াতে আপনিই যাবেন, আপনার কবরে আপনিই যাবেন, আপনার কবরে কেউ যাবে না ভাই। আপনি কারোর কবরে যাবেন না, আপনার কবরে কেউ যাবে না। নিজের নিজের হিসাব, নিজের নিজের সারা জীবনের হিসাবটা নিজকেই দিতে হবে। আমরা জোর করে কাউকে নামাজ পড়াইতে পারবো না। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহর নবীকেও বলেছিলেন তুমি দারোগা নাও, তোমাকে দারোগা করে পাঠায়নি। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ ইকরাহা ফিদ্দিন, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলছেন যে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, তোমাদের কাজ হলো বলে দেওয়া, তোমরা খালি বলে দাও, যে মানবে মানবে, যে না মানবে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তাদেরকে আসতেই হবে। আমার কাজ হলো হিসাব নেওয়া, আমি হিসাব নিয়ে নেব। তো ভাই যদি মানেন তো আপনারা লাভে থাকবেন, যদি হাদিস কোরআন না মানেন আপনারা লসে থাকবেন। আমাদের কিছু নয়, আমরা শুধু আপনারাকে হাদিস কোরআন শোনাচ্ছি। যত আলেম পৃথিবীতে আছে, নবী রাসূল আর পৃথিবীতে আসবে না। এই আলেম সমাজকে আল্লাহ পাক নবীর ওয়ারিস বানিয়ে দিয়েছেন, ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। এরা কোরআন হাদিস পড়বে আর তোমাদেরকে বুঝাবে, তোমাদেরকে বলবে যেটা নাজায়েজ কাজ সেটা থেকে রুকে যেতে হবে, যেটা ভালো কাজ ওটা করতে হবে, যেটা খারাপ কাজ ওটা ছেড়ে দিতে হবে। অসৎ পথে চলতে হবে না, সোজা পথে চলতে হবে, বাঁকা পথে যেতে হবে না। এইগুলো কথার উপরে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি কামিয়াবি হবেন। আর যদি কথা না মানেন, করার কিছু নাই, না মানলে কিছু করার নাই। আপনার জবাব আপনি দিবেন, আপনি বুঝতেই থাকবেন, আপনার হিসাব আপনি দিবেন। কোনো মানুষ পৃথিবীতে ভাই বাঁচতে আসেনি, কেউ পৃথিবীতে বাঁচবেও না। একটা কোনো মায়ের লাল দেখাতে পারবে না যে 300-400 বছরকার লোক একটা বেঁচে আছে, দেখাতে পারবেন? 200 বছরকার লোক একটা দেখাতে পারবেন? নাই, শেষ। সবাইকে যেতে হবে ভাই, একদিন মদের মজা সবাইকেই চিখতে হবে, সবাইকেই মরতে হবে। পৃথিবীতে কেউ লুকিয়েও বাঁচবে না, পালিয়েও বাঁচবে না।
কোনো রকম করে বাঁচবে না, আমাকে মরতেই হবে। তো মরতেই যখন হবে আল্লাহর কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে, কিয়ামতের দিন উঠতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, সারাটা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে ভাই। তো আপনারা একটু সজাগ হন, সতর্ক হন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ পড়েন, জিকির করেন, খারাপ কাজ ছেড়ে দেন, মোবাইল দেখা, ফেসবুকে গান বাজনা শোনা বাদ দিয়ে দেন, মোবাইল দেখাটা বন্ধ করেন, খারাপ ছবি দেখা বন্ধ করেন। রাত্রি বিছানায় শোয়ার সময় যখন এশারের নামাজ পড়ে আসলেন মোবাইল দেখবেন না, মোবাইলকে বন্ধ রাখেন। তাসবিহ পড়তে পড়তে, দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে যান। আবার রাত্রে যখন উঠলেন, উঠার পরেই মোবাইল দেখিয়েন না, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, মোবাইল দেখিয়েন না ভাই। সকাল সকাল দেখিয়ে না, কতগুলো লোক আছে ভোরে মোবাইল, বিছান থেকে উঠি মোবাইল দেখতে শুরু, রাত্রে মোবাইল দেখতে 10টা 11টা 12টা রাত বাজিয়ে তারপরে ঘুমাচ্ছে। আর ভোরে ফজর ওয়াক্ত উঠতে পারে না, রাত 12টা ভোর যদি মোবাইল দেখে তো ফজর ওয়াক্ত উঠতে পারবে না। তো কথা হচ্ছে যে আপনারা পাপের কাজগুলো ছেড়ে দেন, গুনহার কাজ ছেড়ে দেন, একদিন মরতে হবে, হিসাব দিতে হবে। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গায়, অনেক সূরাতে, অনেক আয়াতে, অনেক জায়গায়, অনেক রুকুতে আল্লাহ পাক খালি কিয়ামতের বর্ণনা, কিয়ামতের কথা বলেছেন। অনেক জায়গাতে খালি কিয়ামতের কথা বলেছেন। যেই দিনটা ভয়ঙ্কর দিন, ভীষণ দিন, কঠিন দিন, সাংঘাতিক দিন, যেই দিনটা কোনো প্রাণী কোনো প্রাণীর কাজে আসবে না, কোনো মানুষের উপকারে আসবে না, এমন একটা সাংঘাতিক দিন। তো ভাই ওই দিনটাকে বলে ভয় করতে হবে, যে যেই দিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত শুরু হবে। কিভাবে শুরু হবে, কেমন করে শুরু হবে, কি করবেন শুনেন, তাহলে বুঝতে পারবেন যে যেই দিন আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, ও আখরাজাতিল আরজু আসকালাহা, আর জালজালার কারণে তার ভিতরে যত ভারী বোঝা আছে রে ভাই, সমস্ত ভারী বোঝাগুলোকে উগলে বের করে দেওয়া হবে, সবকে বের করে দেওয়া হবে। ওয়াকালাল ইনসানু মালাহা, এই সব তজ্জব ব্যাপার দেখে মানুষ সেদিন বলবে, এ কি ব্যাপার হয়ে গেল, একই ব্যাপার হয়ে গেল। সমস্ত মাটির ভিতরে যে ভারী বোঝা আছে, জিন আর ইনসান হচ্ছে ভারী বোঝা, সমস্ত জিন ইনসানকে উগলে বের করে ফেলে দেবে রে ভাই। যখন জালজালা শুরু হবে সবকে উগলে বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন, মাটি সেদিন সমস্ত তার বৃত্তান্তগুলো বাস্ট করে দেবে, সমস্ত বলে দেবে। জমিনের উপরে মানুষ যতগুলো কাজ করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, দারু খেয়েছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাজালি করেছে, জেনা করেছে, যত খারাপ কাজ করেছে সমস্ত কথাগুলো সেদিন বাস্ট করে দেবে রে ভাই। আপনার ঘাড়ে তো সিসি ক্যামেরা আছে, এটা আলাদা, ফেরেশতা যে রেকর্ডিং করছে এটা আলাদা, এটা তো করছে এটা আলাদা, কিন্তু জমিনে আপনার সিসি ক্যামেরা ধরে আছে ভাই। এই সিসি ক্যামেরা জমিনেও আপনার সাক্ষী দিবে কিয়ামতের দিন, আপনি জমিনের উপরে কি কাজ করেছেন, কি অন্যায় করেছেন, কি ভুল করেছেন, কি কাজ করেছেন, জমিনেও আপনার সিসি ক্যামেরা ধরে সেদিন দেখিয়ে দেবে। যখন রাত্রিবেলা কোনো মানুষ যখন অন্যায় করে, ঘরের ভিতরে অন্যায় করে, গাছের তলে অন্যায় করে, বনের মধ্যে অন্যায় করে, জঙ্গলে অন্যায় করে, কোনো জায়গায় যখন অন্যায় করে, তো দেখেন গাছের তলায়, যখন বাঁশের তলায়, গাছের তলায় কোনো বুড়াই কাজ করে, খারাপ কাজ করে, কিন্তু আসমানে দেখবেন তারকাগুলো আছে, ওই তারকাগুলো পর্যন্ত সিসি ক্যামেরা নিয়ে আছে রে ভাই, ওরাও সিসি ক্যামেরা নিয়ে আছে। কিয়ামতের দিন সেদিন আপনার সমস্ত গুপ্ত রহস্য বাস্ট হয়ে যাবে, সব বাস্ট হয়ে যাবে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন সমস্ত বৃত্তান্ত জমিনগুলো যখন বাস্ট করে দিবে, বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক সেদিন মাটিকে বলার জন্য আদেশ করবেন, তাকে অর্ডার করবেন, সমস্ত কথা মাটি সেদিন সব বলে দেবে রে ভাই। ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে তারা ঘুরে বেড়াবে,
লিউরা আমালহুম, এবং তাদের আমলগুলো তাদের কাছে সেদিন দেখানো হবে। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, তারা যদি অনুপরিমাণ মানে জাররার সমান মানে জাররা, ইয়া তো জাররা ছোট, চোখে সুঝে না ভাই, জাররা জিনিস চোখে সুঝবে না, যন্ত্র দিয়ে মেশিন দিয়ে মানে দেখতে হবে, তাহলে দেখতে পাবেন। আর না হলে ঘরের মধ্যে যখন একটা সূর্যের মানে কিরণ যায়, সূর্যের তাপ যায়, সূর্যের আলো যখন ঘরের মধ্যে যায় ছিদ্র দিয়ে, তখন দেখবেন ওই ছিদ্রটাতে কিরবির 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 করে গর্দা ধুলা বালু কাঙ্গর মানে এমন ছোট ছোট এমন মিহি মিহি গর্দা চোখে আসবে না, এমনি চোখে আসবে না, কিন্তু ওই ফক্কা দিয়ে যখন দেখবেন দেখবেন কতগুলো বালু কাঙ্কর ধুলা উঠছে, ওইটাকে জাররা বলা হয়। এত ছোট এত ছোট। তো আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন ওই জাররা পরিমাণ যদি কেউ মানে ভালো কাজ করে, ভালো আমল যদি পৃথিবী থেকে করে যায়, সেই আমলটা কিন্তু কিয়ামতের দিন ওকে দেখানো হবে, দেখতে পাবে রে ভাই। ওয়ামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, আর যদি লোকটা পৃথিবীতে পরিমাণ মানে জাররা পরিমাণ যদি কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, বুরাই কাজ করে, ওইটাও কিয়ামতের দিন তাকে দেখানো হবে, তার সামনে পেশ করানো হবে রে ভাই। বুঝতে পারছেন? কোনো একটা জিনিস আপনার বাদ যাবে না। আপনার ঘাড়ে ফেরেশতা রেকর্ডিং নিয়ে বসে আছে, সিসি ক্যামেরা। আপনি যদি অস্বীকার করেন, অস্বীকার কিয়ামতের দিন কেউ করতে পারবে না। আল্লাহ বলছেন অন্য জায়গায়, ফায়াউমাইজিন লা ইয়াসআলু আন জামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ বললেন আমি কিয়ামতের দিন আমি জিন ইনসানকে কোনো প্রশ্নই করব না, কোনো প্রশ্নই করব না, আমি তাদেরকে কোনো প্রশ্ন করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চিহ্ন দ্বারাই চেনা যাবে, তাদের আকার আকৃতি দেখে চেনা যাবে যে এরা গুনাহগার, পাপিষ্টি, মুজরিমেরা, অন্যায়কারী, এরা জাহান্নামী, তাদের চিহ্ন দ্বারাই চেনা যাবে। আমি তাদেরকে প্রশ্নই করতে যাব না। আবার আল্লাহ অন্য জায়গায় বললেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব? আল্লাহ বলছেন আমি তাদের কাছে প্রশ্ন করব, আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের আমল সম্পর্কে প্রশ্ন করব, আমল সম্পর্কে তাদেরকে আমি জিজ্ঞাসা করব। যে আল্লাহ কিয়ামতের দিন এইভাবে মানুষকে প্রশ্ন করবে না যে হারে খাবা তুই নামাজ কেনে পড়িসনি, তুই রোজা কেনে করিসনি, তুই দান কেনে করিসনি, সাদকা কেনে করিসনি, তুই কেন ভালো কাজ করিসনি, এটা কথা আল্লাহ বলবে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে অন্যায় সম্পর্কে প্রশ্ন করব, যে তুই এই কাজটা করেছিলি কেন, অন্যায় কাজটা তুই করেছিলি কেন। আল্লাহ যদি কেন কথা বলে দেয় ভাই আমার, পৃথিবীতে কেন কথার কোনো উত্তর নাই, কেন কথার কোনো জবাব নাই, পৃথিবীতে আর কোনো উত্তরই নাই, যে কেন কথাটার কোনো মানুষ জবাব দিয়ে দেয়। আর আল্লাহর সামনে কোনো মানুষ দাঁড়িয়ে কথা বলে দেয়, আল্লাহর সামনে কোনো মানুষ জবাব দিয়ে দেয়। আল্লাহর বিনা এজেনে বিনা অর্ডারে কোনো মায়ের লাল কিয়ামতের দিন একটা কথা বলতে পারবে না, চালাও করতে পারবে না। আর তার উপরে কোনো মানে কেউ তার দিক থেকে তরফসানি করে কথা বলতে পারবে না। কিয়ামতের মাঠে কারোর মানে কোনো বিচার চলবে না, কানুন চলবে না, কোনো রাজা বাদশার আইন চলবে না। সেদিন একমাত্র কানুন চলবে আমার আল্লাহর। আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে মানে আল্লাহ পাক বললেন ইয়াউমালা তামলাকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, সেদিন অন্য কারোর কানুন চলবে না ভাই। সমস্ত মানুষ কিয়ামতের দিন ঊর্ধ্বমুখী হয়ে সবাই আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আর সবাই তখন বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। তো ভাইরে আমার এই কথাগুলো শুনছেন, যদি বিশ্বাস না করেন, এই কথাগুলো যদি বিশ্বাস না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, আর যদি হজ না করেন, যাকাত না দেন, তাসবিহ না পড়েন, জিকির না করেন, যদি দান খায়রাত সাদকা না করেন, ভাই আমার ভালো আমল যদি না করেন, তাইলে কিয়ামতের দিন পস্তা
পস্তাতে থাকবে, আফসোস করতে থাকবে। এদেরকে ঘেরা বকরি ঘেরা করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর বলা হবে হাজিহি জাহান্নামিল্লাতি ইয়াকাজ্জাবু বিহাল মুজরিমুন। এইটাই হচ্ছে সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা তোমাদেরকে বলা হয়েছিল, তোমাদেরকে দুনিয়াতে শোনা হয়েছিল, কিন্তু তোমরা তার উপরে বিশ্বাস করো নাই। সেই কথার উপরে তোমরা বিশ্বাস করো না, এটাই সেই জাহান্নাম। তাদেরকে ঘেরা বকরি ঘেরা করে যখন নিয়ে যাওয়া হবে, যে তাদেরকে যখন ঘেরা জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে, এবার জাহান্নামের নিকটে যাবে, তখন বলবে কি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবা, আল্লাহ আমাদের একবারে নিকটবর্তী সাক্ষী দাও, আমাদের নিজস্ব সাক্ষী দাও, একবারে পার্সোনাল সাক্ষী দাও, এমন সাক্ষী দাও যেন অরিজিনাল সাক্ষী, তাইলে আমরা মানবো। আল্লাহ চট করে বলবেন ঠিক আছে, ওর মুখে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার মুখে মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, আর তাকে তখন তার হাতকে জিজ্ঞাসা করা হবে, পাকে জিজ্ঞাসা করা হবে। তার হাত সেদিন আল্লাহর দরবারে আল্লাহর সামনে কথা বলবে রে ভাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা হাতে তসবিহ গণো, হাতে তসবিহ গণো, কাঠিতে তসবিহ গণিও না। তোমরা কাঠি দিয়া তসবিহ গণাগণি করিও না, কারণ আল্লাহর সামনে কিয়ামতের দিন আঙ্গুলে কথা বলবে, আঙ্গুলের গিরাতে কথা বলবে। ভাই আমার, বুঝতে পারছেন? কিয়ামতের দিন কয়েকটা জিনিস কথা বলবে, যে কোরআন আল্লাহর সামনে কথা বলবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তো আপনার পক্ষে কথা বলবে, আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন তো আপনার বিপক্ষে কথা বলবে। আর কোরআন পড়েন তো আপনার পক্ষে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে ছেড়ে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, এই কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ। যদি কোরআন না পড়েন আপনার বিপক্ষে বলবে, আল্লাহ আমাকে ঘরে তুলে রেখেছিল, টাকে রেখেছিল, আলমারিতে রেখেছিল, কিন্তু আমাকে পড়েনি, আমাকে তেলাওয়াত করেনি, কোরআন খুলে দেখেনি। আল্লাহ আপনার বিপক্ষে দরখাস্ত পেশ করে দেবে, সেদিন কি করবেন? তো কোরআনে কথা বলবে, আঙ্গুলে কথা বলবে, আল্লাহর দরবারে কথা কি বলবে? শ্যাম, রোজা, রোজাতে আল্লাহর দরবারে কথা বলবে। সেদিন বলবে আল্লাহ ও রোজা রেখে শ্যাম পালন করছিল, এই রমজান মাসে রোজা রেখে রোজা অবস্থাতে মুখ দিয়ে ফৌস কথা বলেনি, চোখ দিয়ে খারাপ জিনিস দেখেনি, গান্দা ছবি দেখেনি, কানে গান বাজনা শুনেনি, খারাপ জিনিস কান দিয়ে শুনেনি, কানের দ্বারাই রোজা, চোখের দ্বারাতেও রোজা, মুখের দ্বারাতেও রোজা, মুখে ফৌস কথা বলেনি, অকুত্ত ভাষা কথা বলা বলি করেনি। আল্লাহর নবী বলেছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার হলো মুখের হেফাজত করো, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত করো। তোমরা মানে জিনাতে লিপ্ত হবে না, লজ্জা স্থানের হেফাজত করো আর মুখের হেফাজত করো। এই দুটা জিনিসের হেফাজত করলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাই মুখে ফৌস কথা বলবেন না, অকুত্ত ভাষায় গালাগালি করবেন না, মুখ দিয়ে কাউকে গুজব, গিল্লা, বদনাম, শেখাই, দুর্নাম করবেন না, বুঝতে পেরেছেন? কোনো মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, কোনো মানুষকে অপমান করবেন না, বেইজ্জত করবেন না। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক তিন প্রকার লোককে ক্ষমা করবেন না। বাদ বাকি যদি আল্লাহর বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি পাপ কামিয়ে গুনাহ করে, পাপ নিয়ে যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, আল্লাহ বলছেন আমার বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে আমি সাক্ষাৎ করব, কিন্তু আমি তিন প্রকার লোককে ক্ষমা করব না। তিন প্রকার লোককে ক্ষমা করা হবে না। কে কে তিন প্রকার লোক? এক নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে শিরক করে, শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না রে ভাই। শিরক করবেন না, শিরক থেকে বেঁচে থাকবেন। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, বড় গুনাহ, এটা ক্ষমা হবে না। দ্বিতীয় নাম্বার ওই পাপটা ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন আল্লাহ পাক ওই পাপটা ক্ষমা করবে না যে পাপটা হলো, যে পাপটা মানুষ কোন বান্দার হক মেরে খায়, পরের হক মেরে খায়, পরের জমি দখল করে খায়, মানে পরের হক দাবিয়ে খায়, শক্তির জোরে, বংশের গরমে, লাঠির গরমে, খুনের গরমে, পয়সার গরমে সে করে কি, মানে পরের হক মেরে মেরে খায়। তো যারা পরের হক মেরে খাবে, পরের জমি দখল করে খাবে, পরের আইল চেপে খাবে, পরের
জীবনের সীমানা যে দিবে ওই লোকটাকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না। 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোন মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়ে চলে যায়, কোন মানুষ যদি কোনো মানুষকে বেইজ্জত করে, কোন মানুষ যদি কোনো মানুষকে আঘাত করে, কোন মানুষকে যদি দুঃখ দেয়, মুসলমান হয়ে কোনো মুসলমান ভাইকে যদি দুঃখ দিয়ে দেয়, তো ওই লোকটাকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না ভাই। আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ ওই লোকটার কাছে ক্ষমা না নিবে। তো কোনো মানুষকে বেইজ্জত করবেন না, কোনো মানুষকে অপমান করবেন না, কোনো মানুষের বেশি ভুল ধরে বেড়াবেন না। মানুষের ভুল ধরাটা জাহান্নামে যাওয়ার কারণ। যারা বেশি বেশি ভুল ধরে মুছদ্দি করে, ওই লোকটা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য, মানে ওই খালি ভুল ধরে বেড়াচ্ছে। তো ভুল ধরতে হবে না ভাই, নিজের নেকি মাইনাস হয়ে যাবে। লোককে যদি অপমান করেন, বেইজ্জত করেন, আপনার নেকি মাইনাস হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট থেকে নেকি কেটে যাকে অপমান করবেন, যার বেইজ্জত করবেন, যার গীবত করবেন, ওর আমল নামায় ঢুকে যাবে, আপনার মাইনাস হয়ে যাবে। কিয়ামতের দিন সব কিছু কমপ্লিট, আপনি জান্নাতে যাবেন। অনেক নেকি আপনার পাহাড়ের